আপনি আল্লাহর কাছে কখন থেকে নবী ছিলেন? আল্লাহর নবীজি বললেন, হযরতে আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, অর্থাৎ আমাদের মা বোনেরা যখন রুটি বানানোর পূর্বে যখন খামির বানায়, গরম পানি দিয়ে আর আটা দিয়ে যখন খামির তৈরি করে, ওই অবস্থায় যখন আদম নবী মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, এখনো তার দেহ বানানো হয় নাই, ওই তখন থেকে আমি নবীজি জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আল্লাহর নবীজি বলেছেন, যখন আদম আলাইহিস সালামের জিসিমে রূহ দেওয়া হয় নাই, যখন রূহ এবং জিসিম আলাদা আছে, তখন আদম নবীর শরীরে রূহ দেওয়া হয় নাই, তখন থেকেও আমি নবীজি আল্লাহর কাছে নবী জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের ভাইরা বলে আল্লাহর নবীজি নাকি 40 বছর বয়সে নবী হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি আল্লাহর নবীজির মিলাদকে অস্বীকার করেন, আল্লাহর নবীজির আগমনকে অস্বীকার করেন, তাহলে সিরাত পাবেন কোত্থেকে? সিরাতের কোনো অস্তিত্ব আছে নবীজির মিলাদ না হলে? কথা বলে না, অস্তিত্ব আছে? প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহর শানে মিলাদুন নবীতে আনন্দ উদযাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, আল্লাহু আকবার। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আপনি বলে দিন আপনার উম্মতেরা যেন আল্লাহর পক্ষ থেকে ফজল পেয়ে, করম পেয়ে, আল্লাহর দয়া পেয়ে, আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে তারা যেন ফালইফরাহু, তারা আনন্দ প্রকাশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে করুণা, দয়া, রাসূলুল্লাহর চেয়ে বেশি করুণা, রহমত আর পৃথিবীতে আল্লাহর আর কোনো সৃষ্টি নাই। চিল্লা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে আমি মুমিনদের উপরে দয়া করেছি, মায়া করেছি আমার নবীজিকে প্রেরণ করে। সুবহানাল্লাহ। আমার নবীজিকে প্রেরণ করার মাধ্যমে মুমিনদের প্রতি আমি দয়া করেছি, কারণ নবী যদি না আসতেন আমরা আল্লাহকে চিনতাম না। কথা বল ঠিক কিনা? আল্লাহকে চিনতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে মানুষজন, জাহান্নামী মানুষজন জান্নাতের মানুষের রূপান্তরিত হয়ে গেছে, সোনার মানুষের রূপান্তরিত হয়ে গেছে রাসূলুল্লাহর স্পর্শে। আল্লাহু আকবার বলেন। সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয়, তার এত সুগন্ধি আমরা দুনিয়াতে আর কখনো এত সুন্দর সুগন্ধি পাই নাই। আপনি একটু তাকে বলে দিবেন। আব্দুল মুত্তালিব নবীজির দাদা, তিনি বললেন, তুমি যখন ঘর থেকে বের হও তুমি কেমন সুগন্ধি ব্যবহার করে বের হও যে লোকজন আমার কাছে বলা বলি করে, তুমি এই সুগন্ধি কোথায় পেয়েছো? তিনি বললেন, বাবা আমার, এই সুগন্ধি দুনিয়ার কোন সুগন্ধি নয়, এই সুগন্ধি আমি কোথাও পাই নাই। আপনি দেখুন। তারপরে হযরত মা আমিনা মাটির মধ্যে থুতু ফেললেন, তিনি শুনতে পেলেন যে ওই থুতু মুবারক থেকেও ওই সুগন্ধি বের হচ্ছে। পরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীজির দাদি তিনি বললেন, আমিও তো দেখেছি যখন আমিনা বাথরুম থেকে বের হয় গোসল করে, ওই বাথরুমে অনেক সুঘ্রাণ থাকে। সুবহানাল্লাহ বলেন। হযরত আমিনা বললেন, বাবা, এই সুগন্ধি দুনিয়ার কোন সুগন্ধি নয়, আমার কোন সুগন্ধি আমি মাখি নাই, এই সুগন্ধি আমার কোন সুগন্ধি নয়, এই সুগন্ধি হলো আমার পেটে যেটা আছে সেটা সুগন্ধি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ নবীজি দুনিয়াতে আসার আগ থেকেই আল্লাহ নবীজির মুআজিজা শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আর কেউ কেউ তো আবার বলতে চায় যে নবীজি 40 বছর আগে নবী ছিলেন না। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে আজকে আমাদের এই আয়োজনের মেন উদ্দেশ্য হচ্ছে এই আকীদাগুলোকে নিয়ে, যে আকীদাগুলো আমাদেরকে ঈমান হারা করে দিতে চায়। কেউ কেউ বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার 40 বছর পরে নাকি নবী হয়েছেন, আর আগে নবী ছিলেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি কি বলে শুনে? আল্লাহর নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আপনি আল্লাহর কাছে কখন থেকে নবী ছিলেন? আল্লাহর নবীজি বললেন,
হযরত আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, অর্থাৎ আমাদের মা বোনেরা যখন রুটি বানানোর পূর্বে যখন খামির বানায়, গরম পানি দিয়ে আর আটা দিয়ে যখন খামির তৈরি করে, ওই অবস্থায় যখন আদম নবী মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, এখনো তার দেহ বানানো হয় নাই, ওই তখন থেকে আমি নবী জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আল্লাহর নবীজি বলেছেন, যখন আদম আলাইহিস সালামের জিসিমে রূহ দেওয়া হয় নাই, যখন রূহ এবং জিসিম আলাদা আছে, তখন আদম নবীর শরীরে রূহ দেওয়া হয় নাই, তখন থেকেও আমি নবীজি আল্লাহর কাছে নবী জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের ভাইরা বলে আল্লাহর নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি আল্লাহর নবীজির মিলাদকে অস্বীকার করেন, আল্লাহর নবীজির আগমনকে অস্বীকার করেন, তাহলে সিরাত পাবেন কোত্থেকে? সিরাতের কোনো অস্তিত্ব আছে নবীজির মিলাদ না হলে? কথা বলে না, অস্তিত্ব আছে? প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহর শানে মিলাদুন নবীতে আনন্দ উদযাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, আল্লাহু আকবার। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আপনি বলে দিন আপনার উম্মতেরা যেন আল্লাহর পক্ষ থেকে ফজল পেয়ে, করম পেয়ে, আল্লাহর দয়া পেয়ে, আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে তারা যেন ফালইফরাহু, তারা আনন্দ প্রকাশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে করুণা, দয়া, রাসূলুল্লাহর চেয়ে বেশি করুণা, রহমত আর পৃথিবীতে আল্লাহর আর কোনো সৃষ্টি নাই। চিল্লা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে আমি মুমিনদের উপরে দয়া করেছি, মায়া করেছি আমার নবীজিকে প্রেরণ করে। সুবহানাল্লাহ। আমার নবীজিকে প্রেরণ করার মাধ্যমে মুমিনদের প্রতি আমি দয়া করেছি, কারণ নবী যদি না আসতেন আমরা আল্লাহকে চিনতাম না। কথা বল ঠিক কিনা? আল্লাহকে চিনতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে মানুষজন, জাহান্নামী মানুষজন জান্নাতের মানুষের রূপান্তরিত হয়ে গেছে, সোনার মানুষের রূপান্তরিত হয়ে গেছে রাসূলুল্লাহর স্পর্শে। আল্লাহু আকবার বলেন। যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কল্লা মুবারক আনার জন্য গিয়েছিলেন, সেই উমর জান্নাতের মেহমান হয়ে গেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর পরশে সোনার মানুষ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমি নবীজিকে আমার মতো সাধারণ মানুষ মনে করি, এটা চরম বেয়াদবি এবং সে ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। আল্লাহর নবীজি কখনো সাধারণ মানুষ হতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চন্দ্র দ্বিগুণিত করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাহাদাত আঙ্গুলি দিয়ে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। এবং আমরা যদি আঙ্গুল সারা দিন, সারা রাত, 24 ঘন্টা, সারা জীবন নাড়াচাড়া করি, একটা গাছের পাতা ফেলতে পারবেন? কথা বলেন পারবেন? তাহলে কিভাবে আপনি রাসূলকে আমার মতো সাধারণ মানুষ বলেন? কোন আন্দাজে বলেন? প্রিয় ভাইরা আমার, আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর পক্ষ থেকে সরাসরি যে অলৌকিক ঘটনা ঘটে সেটাকে বলা হয় কুদরত। সেটাকে কি বলে? কথা বলেন, সেটা কি বলে? কুদরত বলে। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণের মাধ্যমে যে অলৌকিক ঘটনার প্রকাশ করে এইগুলোকে বলা হয় মুআজিজা। কি বলে এগুলোকে? মুআজিজা বলে। আর আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামের মাধ্যমে, বুজুর্গানে দ্বীনের মাধ্যমে যে অলৌকিক ঘটনার প্রকাশ করে সেটাকে বলা হয় কারামাত। কি বলে? সবগুলোর মূলে হচ্ছে আল্লাহ। কে? জোরে বলেন কে? আমরা তো আউলিয়া কেরামের কারামতকে অস্বীকার করি। কথা কোন ঠিক কিনা? আউলিয়া কেরামের কারামতকে অস্বীকার করি। বুঝতে হবে যে আউলিয়া কেরামের এই কারামত এটা তাদের নিজস্ব শক্তি নয়, এটা যিনি দিয়েছেন, এই শক্তি পাওয়ার যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ।
সব কিছুর মূলে আমার আল্লাহ। আপনি যদি আউলিয়া কেরামের কারামতকে অস্বীকার করেন, আপনি শুধু তাদের কারামতকে অস্বীকার করেন না, আপনি আল্লাহর কুদরতকে অস্বীকার করলেন, বর্ষবিদ্ধ করলেন। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে বেয়াদবি করলে আপনার দাড়ি লম্বা হতে পারে, জুব্বা লম্বা হতে পারে, আপনার আমল বেশি হতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, তাদের ব্যাপারে আল্লাহ নবীজি একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক যুদ্ধ থেকে যখন ফিরলেন, ফেরার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালগুলো বন্টন করছেন। সুবহানাল্লাহ। গনিমতের মালগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করছেন। একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ন্যায় বিচার করুন। বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ন্যায় বিচার করুন, আপনার বন্টন সঠিকভাবে করুন। আল্লাহ নবীজিকে এই কথা বলার পরে আল্লাহ নবীজি বললেন যে কে আছে এমন যে আমার চেয়ে বেশি ন্যায় ইনসাফ করতে পারে, কারণ আমি নবীজি তো প্রেরিত হয়েছি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বেয়াদবের বেয়াদবি দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাকে আপনি আদেশ দিন, আমাকে হুকুম দিন, ওই বেয়াদবের ঘাট থেকে কল্লাটা আমি আলাদা করে দিই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ওমর থামো, প্রয়োজন নাই। তারা এমন থাকবে, তাদের গোষ্ঠী, যাদের আওলাদ প্রেতাত্মা কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের যেই নামাজ আছে এই নামাজের কাছে তোমাদের নামাজ হার মানবে। বলেন নাউযুবিল্লাহ। তাদের আমলের কাছে তোমাদের আমল কিছুই মনে হবে না, তাদের রোজার কাছে তোমাদের রোজা কিছুই মনে হবে না। তো এমন লোক আছে না নাই? আমরা তো জুব্বা দেখলে লাভ দিয়ে উঠি, বড় দাড়ি দেখলে লাভ দিয়ে উঠি, বড় পাগড়ি দেখলে লাভ দিয়ে উঠি। বাবা রে বাবা, কত বড় আলেম, কথা কোন ঠিক কিটা? দেখতে হবে তার হৃদয়ে কতটুকু রাসূলের প্রতি মহব্বত আছে, ভালোবাসা আছে। রাসূলের উপরে কখনোই যাওয়া যাবে না। একদিন এক লোক, একজন নামকস্ত মুসলমান আর একজন অমুসলিম, তারা ঝগড়া রাখলো বিচারের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারস্থ হলেন। ওই নামকস্ত মুসলমান সে চিন্তা করলো, আমি তো মুসলমান, রাসূলুল্লাহ হয়তো আমার পক্ষে রায় দিবেন। সেই ফায়দা হাসিলের জন্য সে উদ্দেশ্য, সেই কামনা নিয়ে সে আল্লাহর নবীজির সামনে গেলেন। আল্লাহর নবীজি বিচার বিশ্লেষণ করে দেখলেন যেই লোকটা অমুসলিম সে ব্যক্তি প্রকৃতপক্ষে নির্দোষ, আর যে ব্যক্তি মুসলিম সে হচ্ছে দোষী। আল্লাহর নবীজি কোন রকমের পক্ষপাতিত্ব না করে আল্লাহর নবীজি ন্যায় বিচার করে দিলেন। আল্লাহর নবীজি অমুসলিম তার পক্ষে ঘোষণা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি যে ব্যক্তি অমুসলিম তার পক্ষেই রায় দিয়ে দিলেন, কারণ ন্যায় বিচার কখনো আপনজন মানে না। ন্যায় বিচার কখনো কে মুসলিম কে অমুসলিম, কে আমার পক্ষের কে আমার দলের কে আমার মতের, ন্যায় বিচার এটা মানে না। প্রিয় ভাইরা আমার, কেউ যদি সে আমার আপন হোক, আমার সন্তান হোক, আমার বাবা হোক, সে যদি অন্যায় করে আমাকে অন্যায়টা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার একটা থিওরি হচ্ছে, কেউ যদি আমার বাবাও যদি অন্যায় করে, আমার বাবাও যদি অন্যায় করে, আমি বলবো এটা অন্যায় হয়েছে। আর আমার শত্রু যদি ন্যায় করে, আমি বলবো যে আমার শত্রু যেটা করে যেটা ন্যায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটাই হওয়া উচিত। এটা আচ্ছা আচ্ছা, এভাবে না, এখানে আপনি নিবেন প্রশ্নগুলো নাকি? না না, আপনি এখানে নিবেন প্রশ্নগুলা, সেটা আমি বললে যারা আমরা সকলেই জানি উপস্থিতি যে আমাদের প্রশ্নোত্তর পর্ব আছে। এখানে যারা প্রশ্ন করবেন লিখিত আকারে এটা করা, এটা একটা হচ্ছে ভদ্রতা এবং একটা পরিবেশের পরিচ্ছন্ন রাখার জন্য এটা একটা মাধ্যম। তো স্টেজে, আমাদের স্টেজের বাম পাশে মারুফ ভাই থাকবে,
যাদের যাদের প্রশ্ন আছে লিখিত আকারে ওনার কাছে প্রশ্নটা জমা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা যদি হুজুরের কাছে অনুমতি নিয়ে আসতেছে। আচ্ছা, যাই হোক, তো বলতেছিলাম যে ওই নামকা মসজিদের মুসলমান তিনি চিন্তা করলেন যে রাসূলুল্লাহ তো আমার পক্ষে রায়টা দিলেন না, এটা তো কেমন হয়ে গেল, আমি ঈমান এনে কি লাভ হলো? কথা বলেন ঠিক কিনা? যে আমি তার কাজ করে কি হলো, যে তার পক্ষ থেকে আমি কোনো ফায়দা হাসিল করতে পারলাম না, সে আমার কোনো উপকারে আসলো না, আর কি লাভটা হইলো তার পিছনে সময় দিয়ে? কথা বলেন ঠিক কিনা? তো ওই লোক কি করলো, তাকে নিয়ে এই বিচার মানলেন না। সে ব্যক্তি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন সানি বিচারের জন্য। কি বিচারের জন্য? সানি বিচার লাগবে। সে বলে যে আমি বিচার মানি না, আমার এটা সানি লাগবে। ওই ব্যক্তি গিয়ে বলল যে আমি যে বিচার করা হয়েছে আমি বিচার মানি না, আমাকে আবার বিচার করে দিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমার বিচার কে করেছে? তিনি বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার বিচার করেছেন। হযরত ওমর বললেন যে তুমি রাসূলুল্লাহর বিচার মানো নাই, আবার আমার কাছে আসছো বিচারের জন্য, একটু অপেক্ষা করো, তোমার বিচার আমি করছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার ঘর থেকে রাঙা তলোয়ার নিয়ে খোলস থেকে মুক্ত করে তলোয়ারটা তার ঘাড়ের মধ্যে এক কূপ দিলেন, এক কূপে গর্দান থেকে কল্লাটা আলাদা করে দিলেন। বলেন আল্লাহু আকবার। তার রাসূলের উপর আর কিছু আছে? কথা বলেন, নবীজির উপর আর কিছু আছে? আর কিছু হতে পারে? প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা রাসূলুল্লাহকে হায়াতুন নবী মনে করি। কি মনে করি? জিন্দা নবী, হায়াতুন নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজা মুবারক জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি নবীজির জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীজি আবার বলছেন হাদিসে, যদি কোন উম্মত হজ করতে গিয়ে উম্মত যদি আমি আমার রওজা মুবারক জিয়ারত করে আমি দুনিয়ায় থাকতে আমার সাথে সাক্ষাৎ করলে যেমন হতো, আমি রওজা মুবারকে শোয়া সত্ত্বেও কোন উম্মত যদি আমার রওজা জিয়ারত করে দুনিয়ায় থাকতে সাক্ষাৎ করলে যেমন হতো তেমনি হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাইলে নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে শোয়া আর দুনিয়ায় থাকা না থাকা এর মধ্যে কোনো পার্থক্য নেই। একটাই পার্থক্য আছে, সেটা হচ্ছে দুনিয়া থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে একটা পর্দা পড়েছে। জোরবন কি পড়েছে? নবীজিকে দেখা যায় না। সেই বলে যদি বলি নবীজি মৃত নবী, তো জিনকেও তো দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর।